ভাবনা, আপনি অপছন্দ করেন এমন কাজ, কর্ম, খেয়াল, ধ্যান সব কিছু থেকে বেঁচে থাকতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতর বাহির যেন এক হয়, আমরা ভিতরে একটা বাইরে একটা যেন না হয়। মাওলা ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে ফরিয়াদ, আমাদের ভিতরে যদি শিইয়ত থাকে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আসমানের গজব যেন আমাদের উপর নাজিল হয়। আর যারা শিইয়তের ফতোয়া দিয়ে যুব সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করছেন, তাদেরকে আহ্বান করব, যত বড়ই হন না কেন, আমিরে বান্দার দরবারের মধ্যে হুজুর আমির মিল্লাতকে সামনে রেখে বলছি, সাহস থাকলে আপনারা মাহফিলের মধ্যে বলেন যে আমি শিয়া। আমি যদি শিয়া না হই, তোদের উপর আসমান ভেঙে পড়ুক। আমি বলছি আমিরে মিল্লাতকে সামনে রেখে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে যদি শিইয়ত থাকে, আসমান জমিনে বালা মুসিবত যেন আমার মাথার উপর পড়ে। সাহস থাকলে তোমরা দোয়াটা করে দেখাও। সম্মানিত উপস্থিতি, সহ্যের সীমা ছাড়িয়ে যাবেন না। মনে রাখবেন, টাকা পয়সা, ধন দৌলত, পাওয়ার সবকিছুর অধিকারী করেছেন আল্লাহ। সুন্নিয়তের খাতিরে এই জবান বন্ধ রাখি, ধৈর্য ধারণ করি। আপনার ফতোয়ার মুখাপেক্ষী না, 3 টাকার মৌলবীর ফতোয়ার মুখাপেক্ষী না। আপনি কোন জায়গার উকিল কুকিল, আপনার ফতোয়ার মুখাপেক্ষী না। মাঠে ময়দানে যে আন্দাজে আপনি কথা বলেন, মাওলায়ে করিম তার চেয়ে বড় আন্দাজে জবাব দেওয়ার জন্য সমস্ত প্রকার সক্ষমতা দান করেছেন। সুন্নিয়তের খাতিরে, সুন্নিয়তের খাতিরে, সুন্নিয়তের খাতিরে চুপ থাকি। নতুবা যেভাবে আপনারা এগুচ্ছেন, এই বাজারের মধ্যে ফিতনা এবং আগুন ধরার বাকি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যদি কোনো মুনাফিক ঢুকে আমাদের এই বাগানের ডিস্টার্ব করতে চায়, ক্ষতি করতে চায়, আল্লাহর দরবারে দোয়া থাকলো, আল্লাহ যেন আউলিয়ায়ে কেরামের সদকায় ওই মুনাফিককে চিনার তৌফিক যেন আমাদেরকে দান করেন। আপনারা বুঝতে পেরেছেন? সুন্নিয়তের দল, তরিকতের দল, যেই ব্যক্তি আমার নবীর শান, সাহাবায়ে কেরামের শান, আহলে বাইত রাসূলের শান, আউলিয়ায়ে কেরামের শান, মা বাবার শান, এগুলা বুঝে কথা বলবে, তারা আমাদের মাথার উপর। আমরা ফার্দার চেক করতে যেতে হবে না, ফার্দার চেক করে গেলে তো আমিও আটকে যাব। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে উলামায়ে কেরাম কথা বলা দরকার। গদিরে খুন নিয়ে আমাদের ইব্রাহিম সাহেব হুজুর কথা বলেন নাই? ইব্রাহিম সাহেব হুজুর কথা বলেছেন, বাস আমরা আর কথা বলতে হচ্ছে এই বিষয়ে। বড় যখন কথা বলে হলে, বাবা যখন কথা বলে, সন্তানের আর কথা বলতে হয়। হ্যাঁ, সব ক্ষেত্রে যে আমরা একমত হব সেরকম না, কিন্তু এটা আল্লাহর দুনিয়াতে সম্ভব না। আল্লাহর দুনিয়াতে সম্ভব না। এই ধরনের কোন সমস্যা সৃষ্টি হলে আমাদের উলামায়ে কেরাম আছেন, কিন্তু উলামায়ে কেরাম কথা না বলে যদি ব্যাংকার কথা বলা শুরু করে, ব্যাংকার যদি ঘরের মধ্যে বসে বসে টাইমলাইনের ফেসবুকের পোস্ট দেওয়া শুরু করে, এটাকে ফিতনাবাজি বলে। কি বলে? ফিতনাবাজি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুক এই ফিতনা থেকে। আর মনে রাখবেন, আমিরে বান্দারের এই 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালার মাহফিল, এটা কি শিয়াদের মাহফিল? আমির বান্দার দরবার যদি সুন্নি না হয়, তাহলে বাংলাদেশে সুন্নি কে? তাহলে তো আমিও নাই সুন্নি। হ্যাঁ, এটা তো এমন একটা হয়ে গেছে বাজার, আপনি মনে হয় যেন আপনারা কেউ ঠিকাদার বানাইছে। হ্যাঁ, আপনাকে ফিতা টেপ দিছি, আপনি মেপে মেপে দেখবেন। আগে নিজেরটা নিজে মাপেন, নিজেরটা নিজে মাপেন, মানুষকে মাপতে আসতে হবে না। 1300 বছরের উলামায়ে কেরাম, আকাইদ নসবি আছে না, নসবি, হ্যাঁ, বাস প্যারামিটার হয়ে গেছে। উম্মত ইজমা সাধিত হয়েছে, ঐক্যমত্য। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের চরম পর্যায়ের ঐতিহাসিক একটা কিতাব, সেটা আমাদের ভিতরে ফিতা টেপ। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং জমিতুল ফালাহ জাতীয় মসজিদে খতিবে মিল্লাত আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহি আলাইহি, মাওলায়ে করিম হুজুরকে জাযায়ে খায়ের দান করুন। হুজুরের প্রতিষ্ঠিত আল্লাহ হুজুরকে জাযাও দান করেছেন। জানাজার দিন
পৃথিবীবাসী সাক্ষী হয়েছে আহলে বাইতে রাসূলের গোলামদেরকে আল্লাহ কিভাবে সম্মানিত করে। সেই 10 দিন ব্যাপী শাহাদায়ে কারবালার মাহফিল সুন্নিদের না শিয়াদের? সুন্নিদের। আপনি যদি মোবাইলের মধ্যে টুস করে পোস্ট একটা মেরে দেন, ধরেন ব্যাংকার সাহেব আজি উনারে দি হয় আর করে দি হই না পারি, যেহেতু ব্যাংকার সাহেব যদি বলে যে আমির বান্দার দরবার শরীফে 10 দিনের ব্যাপী যে শাহাদায়ে কারবালার মাহফিল সেটা যেন শিয়া মুক্ত থাকে। আপনি তো এটা দিয়ে ঘুমাই গেছেন, ব্যাংকিং এর কাজ করতেছেন, 10% যুবকের অন্তরে আপনি ঢুকিয়ে দিয়েছেন যে এখানে শিয়াইজম ঢুকছে। আপনারা বুঝতে পেরেছেন? এটাকে বলে কনফিউজিং গেম। কি গেম? কনফিউজিং গেম, মানে আপনাকে কনফিউজ করা। বুঝতে পেরেছেন? আমাদের ছেলেরা তারাবির নামাজ ছেড়ে দিল কেন? আগে যেই ছেলে 30 দিনে 30 দিন তারাবি পড়তো, 20 রাকাত পড়তো, তার ভিতর থেকে তারাবির গ্রিপ লুজ হয়ে গেছে। কেন? কারণ আমাদের লামাজহাবি ভাইয়েরা তারাবির বিরুদ্ধে লেগেছে। যেই তারাবির বিরুদ্ধে লেগেছে সেই জানে, আমিও জানি, কিন্তু তাদের কথা শুনতে শুনতে আমি চিন্তা করলাম না পড়লো অসুবিধা নাই। আমার যেই ছেলে 12 রাকাত যোহরের নামাজ পড়তো সে এখন 4 রাকাতে এসে ঠেকছে। এখন না পড়লো অসুবিধা হয়। কে করেছে এটা? ওই লামাজহাবি ভাইয়েরা। এটাকে বলে খুতুওয়াতুশ শয়তান। পুরো শয়তান না, শয়তানের স্টেপ। আস্তে 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 আপনার ভিতরে ঢুকে গেছে। আমি এই মুহূর্তে আগামী 1 বছর যদি কোরআন শরীফের ব্যাপারে আপনাদেরকে বলি, কোরআন শরীফে ভুল আছে, কোরআন শরীফে ভুল আছে, কোরআন শরীফে ভুল আছে, অন্তত 2 জন মানুষ এখানে এফেক্টেড হবে। এফেকশনটা এত খারাপ জিনিস। একটা পচা আমের সাথে যদি 11টা আম্রপলি রাখেন, 2 দিন পর পর একটার মধ্যে পছন্দ ধরবে। এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। আপনারা বুঝতে পেরেছেন? এই কাজটা আমি করছি। আমি করে ঘুমাই গেছি, ব্যাংকার সাহেব ঘুমাই গেছেন। শাহাদায়ে কারবালার মাহফিল যেন শিয়া মুক্ত থাকে। বাংলার জমিনে এই সমস্ত জায়গাতে সুন্নিয়তের সার্টিফিকেট বিতরণ করা হয়। আপনি কোথায় পেলেন শিয়াইজম? শিয়াইজমের ধোঁয়া তুলে আপনার মাথার ভিতরে নাসিবিয়ত ঢুকেছে, খারেজিয়ত ঢুকেছে। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আমরা এগুলা বলবো। যারা আপনারা এখানে ভিডিও ধরে রেখেছেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা এই কার্ডগুলা নিয়ে নিয়ে সুন্দর করে একটা 2 লাইনা জিনিস নিয়ে আপনাদের দোকান চমকানোর জন্য যদি আপনারা করেন, তো আপনাদের বিচারও আমি ইমাম হুসাইনের দরবারে দিয়ে দেব। জায়গা মতন হয়ে যাবে, জায়গা মতো হয়ে যাবে। মনে রাখবেন, এটা একটা মিশন। এই মিশনের মধ্যে কেউ যদি শয়তানি করে ডিস্টার্ব করে, এফেক্টেড হবে, এফেক্টেড হবে। কাজেই বিনয়ের সাথে বলছি, সবাই সুন্নি। কিছুদিন আগে একজন আমাকে বলতেছে, হুজুর আপনার ব্যাপারে অমুক বলছে, আপনার রাগ উঠে না? আলহাম রাগ উঠে নাই। এতটুকুন তো ভালো লাগতেছে সে সুন্নি। হয়তো আমাকে ভুল বুঝতেছে, কিন্তু তার সুন্নি আকীদার ব্যাপারে কোনো দ্বিমত থাকতে পারে না। আমরাও বলছি না যারা এই কথাগুলো বলছে তারা খারেজি, তারা নাসেবি না। সুন্নি আহলে বাইত রাসূলের এশ ধারণ করে, বরং আমাদের চেয়ে বেশি করে, কিন্তু ট্র্যাপে পড়ে গেছে। পলিটিক্স বুঝতে পারছে। কুল কায়নাতের মধ্যে গত 1300 বছরে এগুলাই হচ্ছে বলয়ে বলয়ে। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, আমরা এই জন্য আর সময় লস না করি। এখন কাউসার বলে কিছু মুফাসসির বলেছেন হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেন? আমার নবীর বংশের উপর কথা বলার জন্য। আমার নবী বলছেন, হুজুর, আমার আল্লাহ বলছেন, হাবিব আপনাকে হযরতে ফাতেমাতুজ জাহরার আকৃতিতে কাউসার দান করেছি। এই কাউসারের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আপনার আওলাদ পৃথিবীর জমিনে বেঁচে থাকবে। এই আওলাদগুলো ইমামে হাসান, ইমামে হুসাইনের চ্যানেল দিয়ে এসেছে। আজকে এখানে বসে যদি আপনি পুরা পৃথিবীর একটা স্টেটমেন্ট নেন, কারা দ্বীনের খেদমত করেছে, দেখবেন 65 to 70% খেদমত, তাফসীর হোক, ফিকহ হোক, তাসাউফ তরিকত হোক, আহলে বাইতে রাসূল, আহলে বাইতে রাসূল। বাংলার জমিনে যারা বেলায়েতের ক্ষেত্রে অপরিসীম খেদমত আঞ্জাম দিয়েছে, মাইজবান্ডার দরবার শরীফ আওলাদে রাসূল না? জামিয়া প্রতিষ্ঠা করে
ইলমে শরীয়ত এবং ইলমে তরিকতের অবিশ্বাস্য খেদমত আঞ্জাম যারা দিয়েছেন, আহলে বাইত রাসূল না। এই জন্যই বলছি এখনো পর্যন্ত আহলে রাসূল আছেন। সেই কারণে রাইহান বলে আমার নবী ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে নিজের আওলাদ বলেছেন। দ্বিতীয় তৃতীয় অর্থ, রাইহানের তৃতীয় অর্থ করা হয়েছে রাহা। রাহা মানে সুকুন, শান্তি। আমার নবী নিজে রাহমাতুল লিল আলামিন, কিন্তু আমার নবী ইমাম হাসান এবং ইমাম হুসাইন, বুঝতে পেরেছেন, দেখলে অন্তরে শান্তি। এই শান্তির কারণে, সুকুনের কারণে, ইতমিনানের কারণে, প্রশান্তির কারণে নিজের এই দুইজন আওলাদকে আমার নবী রাইহান বলেছেন। আমার নবী এদের ভিতরে শান্তি খুঁজে পায়, সুকুন খুঁজে পায়। দাওয়াতি কর্মকাণ্ড, টেন্স, ফ্রাস্ট্রেশন সবকিছু মিলে আমার নবী যখন ঘরের মধ্যে আসতেন, দুইজনকে দেখলে আমার নবীর অন্তরে হায় হায় হায়, হ্যাঁ, সুকুন বয়ে যেত, শান্তির বাড়ি ধারা। সেই কারণে আমার নবী এই দুইজনকে রাইহান বলেছেন। রহমত, রাইহানের আরেকটা অর্থ রহমত। আমার নবী নিজ রাহমাতুল লিল আলামিন। এই দুইজনের ব্যাপারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য এই দুইজন রহমত হিসেবে আল্লাহ দিয়েছেন। এই দুইজনকে আল্লাহ আমার নবীর জন্য রহমত হিসেবে দিয়েছেন। এই জন্য আমার নবী এই দুইজনকে রাইহান বলেছেন। আমি সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি পঞ্চম অর্থটাতে যাওয়ার জন্য। পঞ্চম অর্থ, রাইহানের পঞ্চম অর্থ হচ্ছে রিজক। কি জিনিস? রিজক। ওনারা রিজিক নহন, রিজিক, এই রিজিক। তো রিজিক হচ্ছে রাইহানের পঞ্চম অর্থ। এই জন্য রাইহানের অর্থ করতে গিয়ে ওয়াবের রিজক সুমিয়াল ওয়ালাদু রাইহানা। রিজিক হওয়ার কারণে আওলাদ, আওলাদ রিজিক হওয়ার কারণে আওলাদকে আরবিতে রাইহান বলে। কি বলে? রাইহান। আওলাদকে রাইহান কেন বলে? কারণ আওলাদ তার মা বাবার জন্য রিজিক, তার মা বাবার জন্য রিজিক। এখন লিসানুল আরব একটা আরবি অভিধান আছে, আপনারা জানেন লিসানুল আরব, ইমাম ইবনে মনজুর আল আফরিকি, উনি ওনার কিতাবের মধ্যে রিজিকের শব্দের অর্থ বলতেছেন, তো রিজিক হচ্ছে আল্লাযী ইউনতাফাউ বিহ। রিজিক এমন জিনিসকে বলা হয় যার মাধ্যমে আপনার আমার উপকার সাধিত হয়। কি সাধিত হয়? উপকার, কল্যাণ, এগুলা যদি সাধিত হয় তাইলে রিজিককে রিজিক বলে। এখন সন্তান রিজিক কেন? তো সন্তান রিজিক কারণ বাবার রেখে যাওয়া দরবার, রেখে যাওয়া মাদ্রাসা, মসজিদ, স্কুল যখন সন্তান দায়িত্ব নিয়ে পারফেক্টলি পরিচালনা করে, সেই সন্তান বাবার রিজিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলো। কেন? কারণ সেই সন্তানের মাধ্যমে বাবার কি সাধন হয়েছে? কল্যাণ সাধন হয়েছে, উপকার হয়েছে। তাহলে আরবির মধ্যে সন্তানকে রিজিক বলে, সন্তানকে কি বলে? রাইহান বলে। সন্তানকে রাইহান বলে। রাইহানের একটা অর্থ রিজিক। তাইলে সন্তানকে রিজিক কেন বলে? তো সন্তানকে রিজিক বলে কারণ সন্তানের মাধ্যমে বাবার উপকার সাধন হয়। এই গরিবুল হাদিসের কিছু কিতাব আছে, আব্দুল্লাহ ইবনে আবি নাসর আল আজদি, তাফসীর গরিব মা ফি সাহিহাইন আল বুখারী ওয়াল মুসলিম, এবং ইমাম ইবনুল আসিরের আছে গরিবুল হাদিসের কিতাব, ইমাম কাশাবের আসাল ফায়েদ। এই কিতাবগুলোর মধ্যে এই কথাটা এসেছে, এই কথাগুলো এসেছে। এখন প্রশ্ন হচ্ছে, ইমামে হাসান, ইমামে হুসাইন আমার নবীর রিজিক, আমার নবীর রিজিক। তাইলে রিজিক মানি, তাইলে বোঝা যাচ্ছে হাসান এবং হুসাইনের মাধ্যমে আমার নবীর উপকার হয়েছে। উপকার না হলে রিজিক হবে কেমনে? বুঝতে পেরেছেন? কল্যাণ না হইলে রিজিক হতে পারছে না। কি কল্যাণ হয়েছে আসেন আমরা একবার দেখি। ইমামে হাসান, ইমামে হাসান আমার নবী বলেছেন রাইহান। আমার নবী কি বলেছেন? রাইহান। তো রাইহানের অর্থ কি? রিজিক। তো রিজিকের কারণে সন্তানকেও কি বলা হয়? রাইহান বলা হয়। তাহলে রিজিক অর্থ কি? যার মাধ্যমে উপকার হয়, কল্যাণ হয়। প্রশ্ন হচ্ছে, হাসান এবং হুসাইনের মাধ্যমে আমার নবীর কি উপকার সাধিত হয়েছে, যেই উপকারের কারণে এই দুইজন আমার নবীর রিজিক হয়েছেন, আমার নবীর আওলাদ হয়েছেন?
সেটা আমরা একবার দেখে নেব। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা, ইমামে হাসানের ব্যাপারে আমার নবী বলছেন, ইবনি হাজা সাইয়্যিদ, ইবনি হাজা সাইয়্যিদ, আমার এই ছেলেটা, সৈয়দ মানে সর্দার, আমরা বলি না সর্দার, মনে রাখবেন আরবি অভিধানের মধ্যে সকল সর্দারকে সৈয়দ বলে না, সেই সর্দারকে সৈয়দ বলে যার মাধ্যমে তার সম্প্রদায়ের উপকার হয়, তার সম্প্রদায়ের সমস্যার সমাধান হয়, তার সম্প্রদায়ের ডেভেলপ, মানে একটা সমস্যা হয়েছে, সেই সমস্যার কোনো সমাধান হচ্ছে না, যার মাধ্যমে এই সমস্যার সমাধান হয় তাকে কি বলে? সৈয়দ বলে। আমার নবী ঘোষণা দিচ্ছেন, আমার এই সন্তানের মাধ্যমে লাআল্লাহু আন ইউসলিহা বিহি বাইনা ফিআতাইনি মিনাল মুসলিমিন, আমার উম্মতের দুই বড় দলের মধ্যে আমার এই সন্তান ইমামে হাসান, সে দুইজনের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করবে। আমার এই সর্দার সন্তান, আমার এই সর্দার সন্তান আমার উম্মতের দুটি বড় গ্রুপ, বাইনাল মুসলিমিন ফিআতাই মিনাল মুসলিমিন, দুই গ্রুপকে আমার নবী মুসলমান বলেছেন। কাজেই আমরা এই বিষয়ে বলছি না, কারণ এখানে সবাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা ওই অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, তাইলে কি হয়েছিল, কোন দুই গ্রুপ, কি করেছে ইমাম হাসান, কিভাবে আমার নবীর উপকার সাধন করলো? আপনারা জানেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পরে লেজিটিমেট খলিফা ইমামে হাসান আলাইহিস সালাম, লেজিটিমেট খলিফা। ইমাম হযরত আলীর জামানায় বিদ্রোহ হয়েছিল, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাজনৈতিক সংকট দেখা দিয়েছিল, সেই সংকট গড়াতে গড়াতে ইমাম হাসান পর্যন্ত আসে। আপনারা একবার চিন্তা করে দেখেন, ইমামে হাসান লেজিটিমেট খলিফা, উম্মতে মুসলিমার অর্ধ পৃথিবীর শাসক, একদিকে কুফার মধ্যে ইমামে হাসান, দিমাশক ওইটা পুরা দখলে ইমাম হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু যদি স্টেপ ডাউন না করতেন, কারণ উনি তো সঠিক লেজিটিমেট আইনের দিক থেকে ন্যায্য ইমামে হাসান, উনি বৈধ খলিফা, ন্যায্য লেজিটিমেট, আপনারা বুঝতে পেরেছেন, আদল ওনার সাথে, উনি যদি সেই দিন না করতেন, স্টেপ ডাউন না করতেন, উম্মতে মুসলিমার যুদ্ধ কেউ ঠেকাইতে পারতো না। এই যুদ্ধ লাগতে লাগতে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়তো, জায়গায় জায়গায় হত্যাযজ্ঞ হতো, রক্তপাত হতো, মানুষ হাসাহাসি করত। 1200 বছর উম্মতে মুসলিমা পৃথিবীকে যে শাসন করেছে সেটা আদৌ সম্ভব হতো না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্তিশালী ছিলেন, রাজনৈতিকভাবে দূরদর্শী ছিলেন, এদিকে খেলাফত কুফার মধ্যে হযরত ইমামে হাসান আলাইহিস সালামের কাছে, এখানেও দূরদর্শিতা আছে, এখানেও শক্তিশালী খেলাফত আর্মি আছে। এখন কেউ একজন যদি সফটলি মেনে নিয়ে লেজিটিমেট খলিফা হওয়া সত্ত্বেও স্টেপ ডাউন না করতেন, পরিস্থিতি কোথায় যেত কল্পনাও করতে পারতেন না। ঠিক এই পরিস্থিতিতে ইমামে হাসান আমার নবীর উম্মতকে ঐক্যবদ্ধ করার জন্য, রক্তপাত বন্ধ করার জন্য, উম্মতকে কল্যাণের দিকে ধাবিত করার জন্য, রাজনৈতিক এই সংকটকে নিরসন করার জন্য, বৈধ খলিফা হওয়া সত্ত্বেও, লেজিটিমেট খলিফা হওয়া সত্ত্বেও, খেলাফতে রাশেদা, খুলাফায়ে রাশেদার অন্তর্গত হওয়া সত্ত্বেও, উম্মতে মুসলিমার বৃহত্তর স্বার্থে আমার নবীর ইতপূর্বে দেওয়া ভবিষ্যৎবাণীকে সামনে রেখে ইবনি হাজা সাইয়্যিদ, সাইয়্যিদ সাইয়্যিদের মতো কাজ করে আমার নবীর এই দুলাল স্টেপ ডাউন করে আমার নবীর উম্মতের বৃহৎ একটা উপকার সাধন করে। সেই কারণে ইমামে হাসান আমার নবীর রিজিক, সেই কারণে আমার নবী ইমামে হাসানকে রায়হান বলেছেন। আল্লাহু আকবার, জিন্দাবাদ। সম্মানিত অতিথি, বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি। আল্লাহর দরবারে পানা চাই, আমার শব্দের ব্যবহারে যদি মাওলা
কোন ধরনের কারো প্রতি বিয়াদবি হয় মাওলা, কান ধরে আপনার দরবারে আমি ক্ষমা প্রার্থনা করছি মাওলা। আমার শব্দের মধ্যে লিমিটেশনস আছে, সীমাবদ্ধতা আছে। আমার অনিচ্ছা সত্ত্বেও যদি কোন জায়গায় বিয়াদবি হয়ে যায় আপনার দরবারে ক্ষমা চাই মাওলা। মনে রাখবেন, সাহাবী হওয়া আজিম জিনিস। যিনি 1 সেকেন্ডের জন্য আমার নবীকে দেখেছেন, 1 সেকেন্ড, আমার নবীর শরীর মুবারকের সুগন্ধি যার নাকে লেগেছে, 1 সেকেন্ড। রুয়ে জমিনের সমস্ত গৌসিয়ত কুতুবিয়ত যদি এক জায়গায় রাখেন, ওই 1 সেকেন্ডের সাহাবীর জুতার সমতুল্য হবে না। সাহাবিয়ত আজিম জিনিস। আমি কেবারে সাহাবীর তো কথা বলছি না, যারা দিন রাত আমার নবীর জন্য এক করে দিয়েছে, দিন রাত যারা আমার নবীর জন্য এক করে দিয়েছে। সিদ্দিক দিনে দিনে হয়ে যান নাই।